তো এই ভিডিওটা তাদের জন্য যারা পুডিং বানাতে পারেন না। তো আমি আজকে দেখাবো কিভাবে পুডিং তৈরি করে। আর পুডিং বানাতে যা যা লাগে আমি সবকিছু নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ, তো আর নিয়ে নিয়েছি 4টে ডিম, আর নিয়ে নিয়েছি চিনি। তো সবাই আমার সাথেই থাকবেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন আমি কিভাবে পুডিং তৈরি করি। তো চলুন বন্ধুরা, কিভাবে পুডিং বানানো যায় আপনাদের আমি দেখাবো। তো আমি নিয়ে নিয়েছি একটা পাতিল, এ জায়গায় আমি দুধটা ঢেলে দিব। আর এই দুধটা আমি জাল দিয়ে ঘন করে নিব। আর আপনারা যদি বেশি না ঘন করেন তাহলে এটার সাথে পাউডার দুধ মিক্স করতে পারেন। আর দুধটা যত ঘনভাবে জাল দিবেন ডিমের পরিমাণটা তত কমে যাবে। আর তো আমি 1 লিটার দুধ জাল দিয়ে হাফ লিটার করে নিব। আর আমার হাফ লিটার দুধে 4টা ডিম লাগবে। আর আপনারা যদি পাতলা করে নেন তাহলে 5টা কি 6টা ডিম লাগবে। তো আমি 1 কেজি দুধে হাফ কেজি বানাবো, এই জন্য আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখন ক্যারামেল তৈরি করব, এই জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে বসাই দিলাম। এখন আমি দিয়ে দিব চিনি পরিমাণ মতো। তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখন দিব পানি পরিমাণ মতো। তো আমি এখন ক্যারামেলটা তৈরি করে নিব। তো বন্ধুরা, আমার ক্যারামেলটা হয়ে গেছে, দেখেন এভাবে আপনারা কালার করে নেবেন। পারফেক্ট কালার করে নিছি আমি, আপনারা এইভাবে করে নেবেন। তো এখন আমি পুডিংটা যে বাড়িতে তৈরি করব, এরকম একটা বাড়ি নিয়ে নিছি। তো আমি বাড়িতে এখন পুডিংটা, তো আমি এখন ক্যারামেলটা ঢেলে নিব স্টিলের বাটির ভিতরে। তো আপনারা এরকম স্টিলের বাটি বা প্লাস্টিকের বাটি নিতে পারেন পুডিং বানানোর জন্য। তো আমি এখন সুন্দরভাবে ঢেলে নিলাম। তো ক্যারামেলটা আমি পারফেক্ট কালার করে নিছি, দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। তো বন্ধুরা, দুধটা আমি ভালোভাবে জাল দিয়ে নিছি, অনেক ঘন করে নিছি। এখন আমি চুলাটা বন্ধ করে দুধটা ঠান্ডা করে নিব। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দুধটা ঠান্ডা করে নিব। তো বন্ধুরা, আমি পুডিং এ যে ডিমটা দিব, ডিমটা আমি এখন একটা বাড়ি নিয়ে নিছি। আমি এখন ডিমগুলো ভেঙে নিব। তো আমি সব ডিমগুলো ভেঙে নিব এইভাবে। আমি সব ডিমগুলো ভেঙে নিলাম। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আর আপনারা যেভাবে মিষ্টি পছন্দ করেন ওইভাবেই চিনিটা ইউজ করবেন। তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে হাতেও মিক্স করে নিতে পারেন। তো আমি কাঁটা চামচ দিয়ে মিক্স করে নিতেছি। আমি ভালোভাবে চিনির সাথে ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিব। আর ডিমটা যদি ফ্রিজে থাকে আপনারা নরমাল করার জন্য আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। আমি আধা ঘন্টা আগে নামিয়ে রাখছিলাম। তো নরমাল ডিমটা ব্যবহার করবেন। তো আমি ভালোভাবে মিক্স করে নিছি। আমরা অনেকেই আছি ডিমের ঘেরানটা পছন্দ করি না। তো ডিমের ঘেরানটা যাওয়ার জন্য আমি হালকা করে লেবু দিয়ে দিব, লেবুর রস। এখন আমি আরো ভালোভাবে মিক্স করে নিব। তো আবারও আমি ভালোভাবে মিক্স করে নিতেছি। তো বন্ধুরা, আমি ক্যারামেলটা বাড়ির সাথে অনেক ভালোভাবে সেট হয়ে গেছে, দেখেন আমি আঙ্গুল দিতেছি কিন্তু আমার আঙ্গুলে লাগতেছে না, অনেক ভালোভাবে সেট হয়ে গেছে। আর আমি ডিম নিয়েছি, এখন আমি ডিমের সাথে আর দুধের সাথে মিক্স করে নিব। তো আমি ডিমটা দিয়ে দিলাম। আর দুধটা আপনারা ট্রাই করে নিবেন ঠান্ডা হয়েছে কিনা, নয়তো জমাট বেঁধে যাবে। দেখেন আমি আঙ্গুল দিতে পারতেছি, এইভাবে একটা আঙ্গুল যদি ডুবে রাখতে পারেন তখন আপনারা ডিমটা দিয়ে দিবেন, তাহলে আর জমাট বেঁধে যাবে না। তখন আমি ডিমের সাথে আর দুধের সাথে ভালো করে মিক্স করে নিব। তো আমি দুধটা ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিছি, একটা ছাঁকনি নিয়ে নিছি। এখন আমি সেকে দিব দুধটা। কারণ দুধটা যদি আপনারা সেকে দেন একটাই সুবিধা, পুডিং এর ভিতরে কোনো ছিদ্র থাকবে না, একেবারে সুন্দরভাবে পুডিংটা হয়ে যাবে। এই জন্য আমি সেকে নিতেছি দুধটা। তো আমি দুধটা সেকে নিলাম। আর দেখবেন এই জায়গায় দুধটা যে জাল দিছি, ডিমের অনেক ময়লা আছে এই জায়গায়, এটা সব আপনারা দিলে পুডিংটা আর কি ভালো শেপটা আসবে না। যদি এভাবে সেকে দেন তাহলে ভালো হবে আর কি, পুডিংটায় কোনো ছিদ্র থাকবে না। দেখেন আমার ছাঁকনিতে কিন্তু অনেক আছে দুধের সর, আমি যে দুধটা জাল দিছি। তো এই জন্য আমি ভালো করে সেকে নিলাম।
এখন আমি ঢাকনা লাগিয়ে দিব। তো আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন আমি তো বন্ধুরা আমি একটা ছোট তোয়ালে নিয়ে নিলাম, এটাকে আমি 4 ব্যাস করে কড়াইয়ের ভিতরে বসাই দিব। আর একটা সুবিধা আছে, আপনারা কাপড়ও দিতে পারেন। তো আমি এভাবে বসিয়ে দিলাম। এভাবে বসানোর পরে আমি এখন এই বাটিটা দিয়ে দিব। তো বাটিটা বসাই দেওয়ার পরে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে পানিটা বাড়ির ভিতরে না যায়। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এইভাবে আমি পানিটা দিয়ে দিলাম বন্ধুরা। দেখেন বাড়ির নিচে আছে, বাড়ির উপরে উঠে নাই, তো যাতে বাড়ির উপরে না যায় এইভাবে দিতে হবে। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব। তো বন্ধুরা আমি পানি দেওয়ার পরে এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। আর আপনাদের ঢাকনায় যদি ছিদ্র থাকে, ঢাকনার ছিদ্রটা এইভাবে বন্ধ করে দিবেন, তাহলে আর কি কোনো হাওয়া বের হবে না, আপনার পুডিংটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এখন মিডিয়াম জালে 30 মিনিট কি 25 মিনিট আমি রাখবো, কারণ আমার পুডিংটা বড়, তো বেশি টাইম লাগবে। আর যদি ছোট পুডিং হয় তাহলে টাইমটা আরো কম লাগবে। তো আমার সাথেই থাকুন কিভাবে বানাই দেখেন। তো বন্ধুরা 30 মিনিট জাল দেওয়ার পরে এখন আমি ঢাকনা খুলে দেখে নিব কি অবস্থা। আর চুলাটা আমি বন্ধ করে দিব। আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন আমি এটা খুলবো, আপনাদের সামনে দেখাবো কিভাবে হয়েছে। ইনশাল্লাহ ভালো হবে। তো আমি খুলে আপনাদের দেখাবো। বন্ধুরা অনেক গরম। তো আপনি ঢাকনাটা খুলে নিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো ভিতরে কাঁচা আছে কিনা আমি একটা টুথপিক দিয়ে ট্রাই করে নিব। তো বন্ধুরা দেখেন কাঁচা নাই, কাঁচা থাকলে টুথপিকে আসতো। তো এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হলে তারপর আমি কেটে নিব, কারণ ঠান্ডা হলে আরো সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো কেটে আপনাদের সাথে শেয়ার করব আজকের পুডিংটা কেমন হয়েছে। তো আমার সাথেই থাকুন। পুডিংটা আমি আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিছিলাম নরমালে। তো এখন আমি পুডিংটা একটা ছুরির সাহায্যে কেটে নিব চাইরো সাইড থেকে। তো কেটে আপনাদের দেখাবো কেমন কালার আসছে আর কেমন পারফেক্ট ভাবে হয়েছে কি না। তো আমি এখন একটা প্লেট নিয়ে নিলাম, এখন আমি ঢেলে নিব। তো আমি পুডিংটা ঢেলে নিলাম। মাশাআল্লাহ কালারটা বন্ধুরা অসাধারণ আসছে। আর পারফেক্ট ভাবে আমার পুডিংটা হয়েছে কিনা আমি এখন কেটে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে ভিতরে। তো আপনারা আমার সাথেই থাকবেন আর দেখবেন কেমন হয়েছে। তো মাশাআল্লাহ ভিতরেও অনেক সুন্দর আর সফট। আমি খেয়ে দেখাবো আপনাদের যে কেমন টেস্ট হয়েছে বা ভিতরে কেমন। তো আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা পুডিংটা আমার পারফেক্ট ভাবে হয়েছে, দেখেন আমি কেটে নিছি। তো কালারটা অনেক সুন্দর আর অনেক সুন্দর ভাবে জমে গেছে। তো আমি এখন খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে। আচ্ছা আমি টেস্ট করতে পারি? তো বন্ধুরা অসাধারণ হয়েছে, অসাধারণ পুরো পারফেক্ট ভাবে হয়েছে। তো এরা খেয়ে বলবে যে কেমন হয়েছে। পুডিং খাইয়ে দেখতে যদি কি হয় পুডিং হয়নি দিদি। ওয়াও সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ। তো গাইস এত ভালো হাক্কল বসে বাবিতে পুডিং বানাই দিল। গাইস আপনারাও আরে আমার বিশ্বাস না, আমার বিশ্বাস না। তুমি বাবিতে সুপার মার্কেট থেকে কিনছো? এটা আমি বানাইছি। হ্যাঁ না 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 গাইস এটা ভাবি বানাইছে। তো আপনাদের যদি আমাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আপনারা এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়া বন্ধুদের মাঝে শেয়ার করে দেন এবং লাইক এবং কমেন্ট করে রাখবেন। থ্যাংক ইউ ভাই। বানাইছে ভাবি এটা তো ট্রাই করুন তো, বানাইছে কিনা কমেন্ট করে জানান তো, কমেন্ট করুন তো, কমেন্ট করুন তো।